সুদর্শন চক্র ধার্মিক গ্রন্থ অনুসারে সবথেকে বিনাশকারী অস্ত্রের মধ্যে একটি। পুরাণে শ্রীকৃষ্ণ ও সুদর্শন চক্র সংক্রান্ত অনেক কাহিনীর বর্ণনা পাওয়া যায়। শ্রীকৃষ্ণের পূর্বে সুদর্শন চক্র ভগবান বিষ্ণুজির কাছে ছিল। সেরকম আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন। ভগবান বিষ্ণুজির কাছে থেকেই এই অস্ত্র শ্রীকৃষ্ণের কাছে পৌঁছেছিল। ভগবত পুরাণে বর্ণিত কথা অনুসারে সুদর্শন চক্র যে কোনো বস্তুকে খুঁজতে সক্ষম ছিল এবং ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র মানা হয়ে থাকে। এই অস্ত্র শ্রীকৃষ্ণ ক্রোধিত হওয়ার পর শত্রুদের সংহার করার জন্য ব্যবহার করতেন। কিন্তু কি এমন হয়েছিল যখন সুদর্শন চক্রের নিজের শক্তির উপর অহংকার হয়েছিল? তিনি হনুমানজিকে আটকানোর চেষ্টাও করেছিলেন। এর পরিণাম কি হয়েছিল আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধার্মিক কথা অনুসারে একদিন শ্রীকৃষ্ণ তার দ্বারকা নগরীতে রানী সত্যভামার সাথে সিংহাসনে বিরাজমান ছিলেন এবং তার নিকটে গরুড় ও সুদর্শন চক্র তাদের সেবায় বিরাজমান ছিলেন। এক সময় সত্যভামা ব্যঙ্গপূর্ণ স্বরে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, আপনি ত্রেতা যুগে শ্রী রাম রূপে অবতারিত হয়েছিলেন। সীতা আপনার স্ত্রী ছিলেন, সে কি আমার থেকেও সুন্দরী ছিল? ভগবান শ্রীকৃষ্ণ এই কথা জবাব দিতেই যাচ্ছিলেন, কিন্তু এই সময় গরুড় তাকে প্রশ্ন করলেন, হে ভগবান, এই দুনিয়ায় এমন কি কেউ আছে যে আমার থেকেও দ্রুত গতিতে উঠতে পারে? তখন সুদর্শন চক্র আর নিজেকে সামলাতে পারলেন না। তিনিও ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি বড় বড় যুদ্ধে আপনাকে বিজয় লাভ করিয়েছি, এই সংসারে আমার থেকেও শক্তিশালী আর কি কেউ আছে? দ্বারকাপতি ভগবান শ্রীকৃষ্ণ বুঝে গেলেন এই তিনজনের মধ্যে অহংকারের জন্ম নিয়েছে, কিন্তু প্রভুর লীলা বড়ই অদ্ভুত। শ্রীকৃষ্ণ মনে মনেই হাসতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবেই এই তিনজনের অহংকারকে নষ্ট করা যায়। তখন ভগবান একটি সিদ্ধান্ত নিলেন এবং গরুড়কে বললেন, গরুড়, তুমি হনুমানকে ডেকে আনো। তাকে বলবে যে ভগবান রাম মাতা সীতার সাথে তার প্রতীক্ষা করছে। গরুড় ভগবানের আজ্ঞা পালন করতে হনুমানজিকে ডাকার জন্য প্রস্থান করলেন। ওইদিকে শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন, দেবী, আপনি সীতার রূপ নিয়ে সিংহাসনে বসে পড়ুন। এরপর স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীরামের রূপ ধারণ করলেন। তখন সুদর্শন চক্রকে আদেশ দিয়ে বললেন যে, তুমি মহলের প্রবেশদ্বারে পাহারা দাও এবং খেয়াল রাখবে আমার অনুমতি ছাড়া মহলে যেন কেউ প্রবেশ করতে না পারে। সুদর্শন চক্র বললেন, যথা আজ্ঞা প্রভু, এবং তিনি ওই স্থান থেকে প্রস্থান করে মহলের প্রবেশদ্বারে এসে দাঁড়ালেন। গরুড় হনুমানজির কাছে পৌঁছে তাকে বললেন, হে বানর শ্রেষ্ঠ, ভগবান রাম মাতা সীতার সাথে দ্বারকা নগরীতে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনাকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমাকে। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে আমার পিঠে বসিয়ে খুব শীঘ্রই সেখানে পৌঁছে দেব। হনুমানজি তাকে বললেন যে, আপনি চলুন, আমি আসছি। গরুড় মনে মনে হনুমানজিকে বিদ্রূপ করলেন এবং ভাবলেন তিনি কিভাবে আমার থেকে তাড়াতাড়ি পৌঁছাবেন, এবং হনুমানজির কথায় গরুড় দ্বারকার দিকে রওনা দিলেন। কিন্তু যখনই তিনি মহলে পা রাখলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। গরুড়ের সামনেই হনুমানজি বিরাজমান ছিলেন। তিনি তার পূর্বেই মহলে পৌঁছে গিয়েছিলেন। এই দেখে গরুড় লজ্জায় হনুমানজির কাছে মাথা নিচু করে নেন। তখনই শ্রীরামের রূপে থাকা ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজিকে বললেন, পবনপুত্র, তুমি বিনা আজ্ঞাতেই কিভাবে মহলে প্রবেশ করলে? তোমার কি কেউ মহলে প্রবেশ করার সময় বাধা দেয়নি? হনুমানজি হাত জড়ো করলেন এবং তার মুখ থেকে সুদর্শন চক্রকে বের করে প্রভুর সামনে রেখে দিলেন। এরপর হনুমানজি বললেন, প্রভু,
আপনার সাথে দেখা করার আমার কি কেউ আটকাতে পারবে? এই চক্র আমার মহলে প্রবেশ করতে বাধা দিচ্ছিল, তাই এই জন্য আমি চক্রকে মুখের ভিতরে রেখে আপনার সাথে দেখা করতে চলে এলাম। আমার ক্ষমা করে দিন প্রভু। শ্রীকৃষ্ণ মনে মনে হাসতে লাগলেন এবং সবশেষে বজরংবলী হনুমানজি হাত জড়ো করে প্রভু শ্রীরামকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি তো আপনাকে চিনি, আপনি শ্রীকৃষ্ণের রূপে আমার প্রভু রাম, কিন্তু আজ মাতা সীতার রূপে এ কোন দাসীকে আপনার সিংহাসনে বসিয়েছেন? উনি কে প্রভু? এ কথা শোনা মাত্রই লজ্জায় লাল হয়ে সত্যভামার অহংকার চুরচুর হয়ে গেল। আর সত্যভামা, গরুড় ও সুদর্শন চক্র এই তিনজনের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন হনুমান। আর তারপর এই তিনজনের চোখ থেকে অঝরে অশ্রু ঝরে পড়তে লাগলো এবং তারা ভগবানের চরণ ধরে বসে পড়লেন। শ্রীকৃষ্ণ তার ভক্তের অহংকারকে তার পরম ভক্ত হনুমান দ্বারাই দূর করলেন। কেবলমাত্র এই তিনজনেরই নয়, বজরংবলী অনেক অহংকারী ব্যক্তিদের অহংকার ভেঙেছেন। তাই জন্য আমাদের কখনোই নিজেদের নিয়ে অহংকার করা উচিত নয়। হনুমানজির সত্যিকারের ভক্তরা সমাজসেবার সাথে সাথে সম্পত্তি রক্ষা করে। তাই জন্য আপনিও যদি বজরংবলী হনুমানজির পরম ভক্ত হন, তাহলে কমেন্টে জয় বজরংবলী লিখতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।